আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি কথা বলবো যে একই ভিডিও আপনি কি বিভিন্ন মাধ্যমে আপলোড করতে পারেন কিনা। যেমন ইউটিউবের ভিডিও কি আপনি ফেসবুকে দিতে পারবেন, আবার ফেসবুকের ওই ভিডিওটাই কি আপনি আবার টফিতে দিতে পারবেন। এই বিষয়গুলোর আজকে খুঁটিনাটি আলোচনা করব। তো চলুন শুরু করি। প্রথমে যেই কথাটা বলবো যে ইউটিউব, ফেসবুক এবং টফি এটা কিন্তু তিন মাধ্যম এবং তিনটা ভিন্ন ভিন্ন মাধ্যম। এখানে নর্মালি আপনার একই ভিডিও যদি আপনি দেন তাহলে কোনো প্রকার প্রবলেম হওয়ার কথা নয়, কিন্তু এখানে কিছু নিয়ম নীতি রয়েছে, যেই নিয়ম নীতিগুলো আপনাকে ফলো করতে হবে। আমি যেটা চিন্তা করি, যেটা আমার ইউটিউব হচ্ছে আমার মেইন ফোকাস। আমি ইউটিউবের জন্য প্রথমে ভিডিওটা তৈরি করি এবং ইউটিউবের যেই মিউজিক স্টুডিও থাকে সেখান থেকে আমি যেই মিউজিকগুলো ইউটিউবের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ইউজ করি, সেই ভিডিওটা কিন্তু কখনোই আমি ফেসবুকের ভিডিওতে দিচ্ছি না। একই ভিডিও কিন্তু যখন আমি দ্বিতীয়বার এক্সপোর্ট করি তখন কিন্তু ওই মিউজিকটা চেঞ্জ করে ফেসবুক রিলেটেড কোনো ভিডিও মিউজিক দিই, অথবা যদি না থাকে তাহলে কোনো মিউজিক ছাড়াই কিন্তু আমি ফেসবুকে আপলোড করতেছি। আর ওই ভিডিওটাই যেটা আমি প্রথমে এক্সপোর্ট করেছিলাম ইউটিউবের জন্য, আমি কিন্তু ইউটিউবের ভিডিওটা শুধু ওই মিউজিকটা ব্যতীত আমি আবার কিন্তু টফিতেও কিন্তু আপলোড করতেছি। আবার বলছি যে একই মিউজিক তিন জায়গায় আপনারা ব্যবহার করবেন না। এটা গেল প্রথম কথা। 2 নম্বর হচ্ছে, আপনি যখন ইউটিউবে ভিডিওটা আপলোড করেছেন আপনার চ্যানেলে, তখন 1-2 দিন পরে কোনো কারণ মোবাইলে যে ভিডিওটা ছিল সেটা আপনি ডিলিট করে ফেলছেন। এখন কি করবেন? এখন আপনি চিন্তা করতেছেন ইউটিউব থেকে ডাউনলোড করে এটা আবার ফেসবুকে আপলোড করে দেবেন অথবা টফিতে আপলোড করবেন। এই কাজটা করা যাবে, এটা টোটালি করা যাবে না, কারণ হচ্ছে তখন রিইউজ কন্টেন্ট হিসেবে এটা ডিটেক্ট হয়ে যাবে। তো দরকার নাই। দরকার হলে পরবর্তীতে আপনি এই ব্যাপারে সচেতন হয়ে আপনি আবার যখন ইউটিউবের ভিডিও যখন করবেন তখন ফেসবুকের এবং টফির জন্য আলাদা আলাদাভাবে এক্সপোর্ট করে নিতে পারেন। তারপরে হচ্ছে যে রেশিও যখন সিলেকশন করবেন, রেশিও বলতে আমরা জানি ইউটিউবের জন্য 16:9, এটা হচ্ছে নর্মাল। ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতে গেলে আমাদের 16:9 রেশিও থেকে আমাদের ভিডিওটা আমরা এক্সপোর্ট করে থাকি। আর শর্ট ভিডিওর ক্ষেত্রে হচ্ছে 9:16। তো ফেসবুকের বেলা যখন আপনি যাবেন তখন কিন্তু 1:1 রেশিওতে আপনার ভিডিওটা রেকর্ড বা এক্সপোর্ট করতে হবে। আর টফির বেলায় আপনি ইউটিউবের রেশিওটাকেই কাজে লাগিয়ে দিতে পারবেন। এতে কোনো প্রকার এখনও পর্যন্ত প্রবলেম হয়নি। আপনাকে চিন্তা করেন যে রেজুলেশন কত দিবে। আমি বলবো ভাই, হাই রেজুলেশনে ভিডিও দিলে আপনার ভিডিওটা দীর্ঘদিন ভালো থাকবে। অর্থাৎ ভিডিওটা যে কোনো জায়গা থেকে আজকে থেকে অনেক বছর পরেও যদি দেখা যায় তাহলে ভিডিওর কোয়ালিটিটা খুবই ভালো থাকবে এবং মানুষ দেখতে পছন্দ করে। সেই হিসাবে আমি বলবো যে ইউটিউবে হাই রেজুলেশন দিবে। আপনার মোবাইল অথবা ডেস্কটপের যেটা সর্বোচ্চ যেটা আছে 1000-এর উপরে যেটা আছে ওগুলো দিয়ে সর্বোচ্চটা করবেন। ফেসবুকের জন্য করেন তাহলে একটু কম দিলেও পারবেন, বাট আমি বলবো সব একই দিলে এটাতে কোনো প্রবলেম হবে না, কারণ রেজুলেশন যত ভালো হবে ভিডিওটা দেখতে তত ভালো হবে। তারপরে আসবো হচ্ছে আপলোডের সময়। আমরা এখন চিন্তা করি যে ফেসবুকে আগে দিব না টফিতে আগে দিব না ইউটিউবে আগে দিব। আমি আগেই বলছি যে আমার যেহেতু প্রথম ফোকাস হচ্ছে ইউটিউব চ্যানেল, এটা হচ্ছে আমার মেইন ফোকাস, সেই হিসেবে আমি আগে দিব হচ্ছে ইউটিউবে দেওয়ার পরে 1-2 দিন পরে যখন ইউটিউবের অ্যালগোরিদম ঘুরবে, সারা পৃথিবীর গুগল যত আছে সকল জায়গায় কপিরাইট ম্যাচ টুল যেটা আছে সেটা ঘুরবে, ঘুরে ঘুরে দেখবে যে না এই রকম ভিডিও আর কোথাও নেই, তখন তারা এটা আমার অরিজিনাল হিসেবে আইডেন্টিফাই করে নেবে। তারপরে 1-2 দিন পরে যখন ওইটা শান্ত হয়ে যাবে তখন আমি ফেসবুকে আপলোড করব। কেউ খুঁজে দেখবে, এটা ঝামেলা হবে না, তখন আপনি আবার টফিতেও আপলোড করতে পারেন, তাতে কোনো প্রকার প্রবলেম হবে না এবং হয় না। এই যাবৎ আমি যতটুকু জানি এটা হয় না। এভাবে আপনারা সময় মেনটেন করে, অর্থাৎ 3 প্ল্যাটফর্মে 3 সময় আপনারা ভিডিওটা আপলোড করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও ভালো লাগলে প্লিজ আমার এই চ্যানেলটাকে জাস্ট সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো দিবেন, আর টফি থেকে দেখলেও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কথা বলবো পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে।